বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে যেত? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত ভিতরে আসতো, জোরজবরদস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো? এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। এই মায়েরা, এই বউরা, এই বৌদিরা, এই দিদিরা, বোনেরা, তারা পুলিশকে ভরসা করতে পারছে না, এটাই আতঙ্কিত বোধ করছে। কিন্তু চোয়াল শক্ত করছি, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে প্রতিদিন সন্ধ্যাবেলা আসার সাহসটা পাচ্ছে। তার কারণ এরা বলছে এরা মিডিয়াকে ভরসা করছে। আপনারা দয়া করে এই ছবি দেখান মিনমিনে চ্যানেল, এর পরেও যদি আপনাদের লজ্জা না হয়, 17-18 বছর ধরেও যদি এই মিনমিন পাড়া বন্ধ না করতে পারেন, আসুন সবাই সন্দেশখালির খবর গোটা বিশ্বকে জানাই। তাহলে লজ্জা কেন মিডিয়াকে এনারা বিশ্বাস করছেন? দেখুন এবার দ্বিতীয় ক্লিপে। সত্যি আমাদের পক্ষে মানে খুবই মেনে নেওয়াটা খুবই অস্বাভাবিক হচ্ছে, খুবই কষ্টের হচ্ছে। আপনারা যদি সেইভাবে একটু আমাদের হেল্প করেন তাহলে আমরা হয়তো একটু নিরাপত্তা পাবো। এই তো কিছুক্ষণ আগে তো পুলিশ যাচ্ছে, পুলিশ তো যায়, যাওয়ার সাথে করে পুলিশ আসেন না এখানে, কেন পুলিশ আসেন না? পুলিশের কাছে আমাদের কোনো নিরাপত্তা নেই। এত মারামারি গন্ডগোল, তাই পুলিশ আসেনি। আসলে এইসব গন্ডগোল আর এইসব বয়স্ক লোককে ধরে মারে, ওদের নিও না ডাক্তারে, ওদের চিকিৎসা করবে না, এইসবগুলো বলছে। ডাক্তার কেউ না বলে দিত যে চিকিৎসা করে? ডাক্তারকে না বলেছে যে চিকিৎসা করবে না, ওরা মরে মরুক, ওদের নিও না বলছে। তারপর জোর করে ডাক্তার বলে কয়ে ডাক্তার দেখিয়ে না, আর থানার কাছে এসে বসেছিলাম, বসে তারপর বৌমারা কি বললো না বললো সেটা আমার সে জ্ঞান ছিল না। কারা মেরেছিল? এটা শাহজাহানের বাহিনী? হ্যাঁ, সাধারণের বাহিনীরা মেরেছিল। শাহজাহান এলাকায় আসতো? হ্যাঁ, উত্তম মস্তান মানে ধাক্কা ফেলে দিল এই মেয়েটাকে। তোমরা এখন লাঠি সঙ্গে নিয়ে ঘোরো কেন? ভয়েতে? কি করবো? হ্যাঁ? আমরা লাঠি নিয়ে ওই দুষ্কৃতীরা আসলে আমরা এবার প্রতিবাদ করব, মারবো, আমরা আমাদের মরি আর বাঁচি। আমরা অনেক সহ্য করেছি, অনেক ভয় পেয়েছি, এখন আর ভয় পাবো না। এইবার আমরা মরবো, এবার আমরা আপনারা যদি সাহায্য করেন তাহলে কিছু হবে। আমাদের দোকান বন্ধ হলে আমাদের যেতে হচ্ছে মিটিংয়ে। সাধারণ মানুষের জন্য পুলিশ নয়, বাবু ভাইদের জন্য পুলিশ। আমি হাত জোর করে বলছি, এই মুহূর্তে সন্দেশখালির মতন পাথর প্রতিমা, ব্যারাকপুর, মগরাহাট, মাথাভাঙা, হাবড়া, হুগলি, হাওড়া, যে কোনো জায়গা থেকে, আবারও বলছি যে কোনো সাব ডিভিশন থেকে, যে কোনো ব্লক থেকে যারা যারা দেখছেন, যাদের যাদের এই মহিলাদের মতন সাহসটা প্রয়োজন, এবং তারা যদি মনে করেন 99% সাহস সঞ্চয় করতে পারবো, 1% মিডিয়ার হেল্প দরকার। আবারও বলছি, এত বড় স্টুডিও, এত বড় সেট, এত বড় জবাব চায় বাংলার জন্য, এত আয়োজন, সমস্তটা আপনাদের জন্য, না কোনো নেতার জন্য নয়, কোনো শাসক দলের তাবেদারি করার জন্য নয়, কোনো মিনমিন চ্যানেলের মতন তল্পিবাহক হওয়ার জন্য নয়, এদের জন্য, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য জবাব চায় বাংলা। যদি আপনারা মনে করেন যে আপনাদের এলাকাতেও এভাবে শাহজাহানরা, ঔরঙ্গজেবরা অত্যাচার চালাচ্ছে, তাহলে ফোন করুন, প্রয়োজনে অফিস আসুন, প্রয়োজনে জবাব চায় বাংলাতে ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে ময়ূককে জানান। কিন্তু এই ছবি, এই খবর, এই প্রত্যেকটা বক্তব্য বাংলা নয়, দেশ নয়, এশিয়া নয়, সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজন শোনানো। এই বাংলাতে এগুলো হচ্ছে। আমরা বোকো হারামের কথা শুনেছিলাম, আমরা আইসিসের কথা শুনেছিলাম, আমরা লস্করে তৈবার কথা শুনেছিলাম, আমরা তালিবানের অত্যাচার শুনেছিলাম, আমরা মাওবাদীদের অত্যাচার শুনেছিলাম। কিন্তু আপনি বুঝতে পারছেন, আমরা এমন একটা দল আশ্রিত, এমন কিছু মানুষ, কিছু নেতা, কিছু শাসকের কথা বলছি, যারা না আইসিস, যারা না তালিবান, যারা না লস্করে তৈবা,
তারা তৃণমূল আশ্রিত একজন নেতার অনুগামী, এবং তারা রাত 12টার সময় যখন মনে হচ্ছে বাড়ির বউদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, যখন মনে হচ্ছে মনোরঞ্জনের প্রয়োজন 5-6টা সুন্দরী মেয়েকে ডেকে নিয়ে যাচ্ছেন পার্টি অফিসে, তারপর চলছে নিলামের মতন করে সিলেকশন প্রসেস। নিজেদের একটা রিয়েলিটি শো চালু করে দিচ্ছেন, নিজেদের রাত 1টা থেকে 1:30টার মধ্যে বিউটি কন্টেস্ট চালু করে দিচ্ছেন, এবং এগুলো আমি বলছি না, আপনি বলছেন না, এগুলো বলছে বাংলার এই সমস্ত মানুষেরা, এই সমস্ত মহিলারা। আর পুলিশ কি বলছে? পুলিশ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখে গেছে। আমি জানি না, পুলিশের হয়তো এখন ট্রেনিং চলছে মিষ্টি মিষ্টি ভালো ভালো গুডি গুডি কথা বলার। পুলিশ এখন আশ্বাস দিচ্ছে, বিচার দিতে পারে না, আশ্বাস দিতে পারে পুলিশ। এবং পুলিশের বিশাল বড় অফিসাররা তারা এই মুহূর্তেও ওখানে রয়েছেন আশ্বাস দেওয়ার জন্য। ফাঁকা কলসির মতন ধুমধুমাধুম কিছু ফাঁকা কলসির আওয়াজের মতন কিছু ফাঁকা আশ্বাস দেওয়ার জন্য। আমার প্রশ্ন, ছেড়ে দিন, আমার প্রশ্ন অনেক, আমি নিজে অসহায় বোধ করছি, আমার আর কি প্রশ্ন থাকতে পারে। আপনারা এই পুলিশ আধিকারিকের বক্তব্য শুনুন এবং কিছু প্রশ্ন করুন, দেখুন আমার সাথে মেলে কিনা। পুলিশ আধিকারিকের বক্তব্যটা প্রথমে শুনুন। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতিরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না। সো ইসিলিয়ে আপনাদের গ্রিভান্স আছে, আমরা রিজলভ করব। আমি প্রথমে একটু হাততালি দিয়ে নিই, আরেকটু হাততালি দিয়ে নিই, আরেকবার আপনিও হাততালি দিয়ে দিতে পারেন, কারণ এখন পুলিশ বলছে যে আমরা তো আছি, আমাদেরকে তো বলবেন, আমরা তো ছিলাম, কাউকে ছাড়া হবে না। ভালো করে শুনে নিন দুটো পার্টে। আমি আরেকবার পিসিআরকে বলবো পুলিশ আধিকারিকের বক্তব্যটা শোনানোর জন্য, কিন্তু তার আগে দুটো পার্ট ভালো করে শুনুন আপনারা যারা ঘরে বসে রয়েছেন। প্রথম পার্টে পুলিশ আধিকারিক বলছেন যে বাগান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে ছাড়া হবে না, ডিজি সাহেবও বলেন কাউকে ছাড়া হবে না। আর দ্বিতীয় পার্টে বলছেন আমরা তো 24 ঘন্টা আছি, আমাদের কাছে তো এসে কথাগুলো বলতে পারতেন। একবার আমি অনুরোধ করব পিসিআরকে আরেকবার রিপিট করার জন্য এই পুলিশ আধিকারিকের বক্তব্য। আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতিরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাব না। সো ইসিলিয়ে আপনাদের গ্রিভান্স আছে, আমরা রিজলভ করব। আমি হাসবো না কাঁদবো জানি না, কিন্তু উর্দিধারী পুলিশ সাহেব তিনি শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। শাহজাহান এবং তার অনুগামীরা ইনস্টিগেট করে, মবকে ইনস্টিগেট করার পরে ইডির অফিসারদের মাথা ফাটে। সিআরপিএফ যারা ভারত সরকারের মাইনে পাওয়া এবং খুব এলিট ফোর্সের একটা আধা সেনাবাহিনী, তাদের পালিয়ে আসতে হয়, তখন পুলিশ বাবুরা ধরতে পারেন না কাউকে। শাহজাহান এখনো ইঁদুরের মতন কোথাও লুকিয়ে আছে। হয়তো এই পুলিশদের মধ্যে থেকেই অনেকে তাদেরকে স্যালিউট করার জন্য তাদেরকে প্রেসারাইজ করা এখনো হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট, এই পুলিশ বাবুদের পার্ট। এবং দ্বিতীয় পার্ট, কতটা নির্লজ্জভাবে পুলিশেরা এখনো দলদাসের মতন এই কথাগুলো বলে যাচ্ছে, তারপরেও শুনতে হবে আমাদের। যেখানে মহিলারা বলছে রাত 12টা-1টার সময় তুলে নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে পার্টি অফিসে মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো, যেখানে মহিলারা বলছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদেরকে রেখে দেওয়া হতো, এবং এই সমস্ত কিছু পুলিশ বাবুরা হয়তো জানতেন না, হয়তো তাদের কাছে ওয়াকি টকি নেই, হয়তো তাদের কাছে মিনমিনে চ্যানেলগুলো খোলা, রিপাবলিক বাংলা চলে না, হয়তো আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি হয়তো এই খবরগুলো তাদেরকে দেন না, বা তারা পুলিশ মন্ত্রীকে দেন না। আমরা দিচ্ছি সেই দায়িত্বটা পালন করে। প্রথম যে ক্লিপটা আমি শুনিয়েছিলাম, হাড় হিম করা, আবারও বলছি, আজকে প্রয়োজনে, আজ দয়া করে আগামী আধ ঘন্টা দয়া করে জবাব চায় বাংলাটা দেখুন, সমস্ত কাজ বাদ দিয়ে প্রয়োজনে হেডফোন লাগান, মোবাইলে দেখলে, শুনলে হেডফোন দিয়ে শুনুন, বাড়িতে টিভি চালানো থাকলে এই মুহূর্তে হাই ভলিউম করে শুনুন, কারণ এগুলো শোনার প্রয়োজন, অসুস্থ হওয়ার প্রয়োজন, কানে নয় এখানে লাগার প্রয়োজন। আমি আবার প্রথম ক্লিপটা শোনাবো এবং পুলিশের আধিকারিক যারা আছেন তারাও নিশ্চয়ই শুনবেন। মেয়ের পাশে বসে, স্ত্রীর পাশে বসে,
মায়ের পাশে বসে আমার বাংলার প্রত্যেকটি পুরুষ হয়তো এই ক্লিপগুলো শুনবে। একবার দেখি। আগে আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে কোন মেয়েদের তুলে নিয়ে যেত? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত ভিতরে আসতো, জোরজবরদস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না।